না, সুইচ করতে ইচ্ছা করতেছে না আর কি। আচ্ছা। আহ, হ্যাঁ, রেকর্ডিং। স্যার, হ্যাঁ, বলো। স্যার এখন তো মানে টেকনিক্যালি মাত্র তিনজন আসছে স্যার। হুম। টাইম যদি রিশিডিউল করা যায়, মনে করেন সন্ধ্যায় বা এরকম টাইমে আর একটু হুম। বেশি মানুষ আসলে ভালো হইতো না স্যার? ভালো হইতো। এখন কালকে যাদের মিড আছে তারা কি সন্ধ্যায় আসবে? ও আচ্ছা, হ্যাঁ, তাও তো হ্যাঁ, ঠিক ঠিক আছে। হুম। সেটাই। রিশিডিউল করার কথা চিন্তা করছিলাম, পরে ভাবলাম যে তো মিডের কারণে হয়তো সকালেই সবচেয়ে বেটার হয়। যাদের মিড আছে তারা তো পড়াশোনা করবে। তো এটাই আর কি। ওকে। আহ আচ্ছা, করি ক্লাস যতটুক হয়, বাকিটা দেখা যাবে। আচ্ছা, আজকে হলো আপনাদের কিছু প্রবলেম সলভিং করাবো। হুম। মিটিং ইজ বিং রেকর্ডেড। গট ইট। আমি রেকর্ডিং দিছিলাম না? হ্যাঁ। হ্যাঁ, মানে আমিও দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আচ্ছা আপনারটাও কেন ক্লাউড? আপনারটা কি ক্লাউড রেকর্ডিং হচ্ছে? আমি যাই না তো, আমি তো কম্পিউটারই রেকর্ডিং দিলাম না, আমারও রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, বাট আমি এখানে দুইটাই ক্লাউড রেকর্ডিং এর আইকন দেখতেছি, এই জন্য। হাই, কেমনে কি? আচ্ছা, তাইলে এটা সুইচ করবো কেমনে? আহ দেখেন তো কম্পিউটার রেকর্ডিং এর কথা কি বলতেছে, মানে পজ করার কথা বলে কিনা, এমনও হইতে পারে দুইটাই রেকর্ড হইতেছে। আমি কি আহ স্টপ মানে রেকর্ডিং দিয়ে আবার দিব? মানে ক্লাউড মানে কম্পিউটার রেকর্ডিংটা কি দেখাচ্ছে যে চলতেছে এরকম টাইপের? আমার তো তাই মনে হচ্ছে। তাইলে ধাক্কা গেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, কিছু প্রবলেম সলভিং করি। ভাই রে ভাই, আমার এটার স্পিডের অবস্থায় খারাপ। ওকে। আচ্ছা, আজকের এজেন্ডা হলো ধরেন আপনাদের প্রবলেম সেটে সলিউশন নিয়ে ডিসকাস করা। যেহেতু মাত্র পার্ট ওয়ানটাই জমা দিচ্ছেন, তাই পার্ট ওয়ান নিয়ে কথা বলি। আচ্ছা, পার্ট ওয়ানে যেটা পড়ছিলাম সেটা হলো পার্ট ওয়ানের ফার্স্ট প্রবলেম। আচ্ছা, পার্ট ওয়ানের ফার্স্ট প্রবলেম কি? পার্ট ওয়ান প্রবলেম। ভাই আমার কলমটাও, ইয়া, ওকে। একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিছিলাম, রো। রো এর চেহারা হইলো এরকম: 0 0 0 0 0 0 0 0। দাঁড়ান, আমি চেক করে নিই। হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে একটা ওয়ান আছে, জায়গা নেই। আচ্ছা। 0 0 0 0। এখানে ওয়ান, 1/√2। তারপর 1/√2। এখানে 0, 1/√2। হাফ, হাফ। আর একটা 0, এখানে 1/√2। হাফ। চেক করে নেই। হাফ। ওকে। বাইরে প্রবাবলি আরেকটা হাফ আছে বড়। আর কি আরেকটা হাফ আছে? আছে। বাইরে একটা বড় হাফ আছে। ওকে, এটা একটা 2 কিউবিক ডেনসিটি ম্যাট্রিক্স। তো আপনাকে বলা হয়েছে হইলো যে আম রো এ বাইর করতে হবে। আর রো এ বাইর করতে হবে আর রো বি বাইর করতে হবে। ওকে। আচ্ছা, এটা বের করার জন্য যেটা করবেন, আচ্ছা, ফর সাম রিজন আমার পেনটা কি খুব বাজেভাবে কাজ করতেছে, মানে হ্যান্ডরাইটিং খুব খারাপ আসতেছে, প্লিজ, সরি, প্রায়র অ্যাপোলজিস। ওকে। তো
রো এ বের করতে হবে আর রবি বের করতে হবে। রো এ বের করার জন্য যেটা করবেন সেটা হলো বি এর উপর ট্রেস নিতে হবে। ট্রেস বি, রো এ বি। ওকে, আচ্ছা। তো এটা নেওয়ার জন্য যেটা করা লাগবে যে আপনি রো এ বি কে আম, যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটাকে হইলো এটা আউটার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনে লিখবেন। আউটার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন মানে ওই যে আমাদের ধরেন আলফা, বিটা, গামা, ডেল্টা এই ফরম্যাটের যদি কোনো ডিসাইডে না লিখি। আমার এই অবস্থা কেন? একটু দাঁড়ান তো, আমার পিসি স্লো, সব কিছুই স্লো। যা হয়েছে, একটু দাঁড়ান, একটু সময় দেন। তো এক কারো জিনিস ওপেন হয়ে গেছে, চলতেছে অনেক। ওকে, ঠিক আছে। তো এটার জন্য যেটা করা লাগবে ম্যাট্রিক্সকে আউটার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন নেওয়া লাগবে। তো ধরেন আউটার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন হলো আমার যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকতো আলফা, বিটা, গামা, ডেল্টা, তাহলে আমি এটাকে লিখতাম হলো আলফা টাইমস জিরোর সাথে জিরো আউটার প্রোডাক্ট প্লাস বিটা টাইমস এটা হলো 0তম রো আর 0, 1, 0, 1। ওকে, বিটা টাইমস 0, 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট প্লাস গামা টাইমস 1 এর সাথে 0 আউটার প্রোডাক্ট প্লাস ডেল্টা টাইমস 1 এর সাথে 1 এর আউটার প্রোডাক্ট। ওকে, তো সিমিলারলি রো এবি কে এমনি এক্সপ্রেস করতে হবে। তো রো এবি কে এক্সপ্রেস করলে 16টা টার্ম আসবে। 16টা আসবে না এখানে, 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 7, 7টা বাদ যাবে কারণ 7টা জিরো, ওই জিরো গুলো না লিখলে চলবে। বেসিক্যালি এই টার্ম গুলো লেখা লাগবে। ওকে, এইটা আচ্ছা, এটা লিখি, এটা একটু স্যার, কাম লাগাচ্ছে। হ্যাঁ। স্যার নির একটু জানাইতে বলছে, ওর কারেন্ট চলে গেছে, তাই ও বের হয়ে গেছে ক্লাস থেকে। ও, কে কে জানাইতে বলছে? আর নির বের হয়ে গেছে ক্লাস ও থেকে আর আচ্ছা কি, আচ্ছা, ওর কারেন্ট চলে গেছে তাই। ঠিক আছে, সমস্যা নাই। ওর ও এমবি কিনা আবার আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, অসুবিধা নেই। ওকে, তো রো এ বি কে হলো এরকম আউটার প্রোডাক্ট দিয়ে লিখি। আউটার প্রোডাক্ট দিয়ে লিখলে যেটা আসবে সেটা হলো, আচ্ছা, আমি একটু ইয়া করি, জায়গা বানাই। আচ্ছা, এই আমার এই এলিমেন্ট গুলো হলো 0, 0, 0, 1, 1, 0, 1, 1। এটা হলো 0, 0, 0, 1, 1, 0, 1, 1। ওকে, আচ্ছা, ইন্টু একটা হাফ আছে এই সাইডে। এটা হলো আমাদের রো এ বি। আচ্ছা, তো এটার জন্য যেটা করবেন, যেমন এই এক্সপ্রেশনটা হবে 1, এই যে এই কোএফিসিয়েন্টটা টাইমস এটা কি, এটা 0, 1 নাম্বার রো আর 0, 1 নাম্বার কলাম। তো 0, 1 আউটার প্রোডাক্ট 0, 1। আচ্ছা, তারপর ধরেন এই এলিমেন্টটা, এই যে এইটার জন্য লিখবো হলো 1/√2 টাইমস এটা হলো 1, 0 রো আর 0, 1 কলাম। তো 1, 0, 0, 1 আগে রো এর ইন্ডেক্সটা, তারপর কলামের ইন্ডেক্সটা। তারপর এটার নিচে হলো আরেকটা 1/√2 আসবে, এটা হলো 1, 1 এর সাথে 0, 1 এর আউটার প্রোডাক্ট। ঠিক আছে, এইভাবে
আহ 9টা টার্ম থাকবে আর কি এখানে। আহ আচ্ছা, লিখি 9টা টার্ম, কি আছে জীবনে। তো 9টা টার্ম যদি লিখি, তারপরে পরের পরের কলামটা কি, 1/√2 হাফ হাফ, 1/√2, এটা আসবে হলো 0 1 1 0 প্লাস হাফ, 1 0 1 0 প্লাস হাফ, 1 1 1 0, আর আরেকটা আসবে হইলো প্লাস দেই, প্লাস 1/√2, 0 1 1 1 প্লাস হাফ, 1 0 1 1 প্লাস হাফ, 1 1 1 1। আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে, হলো একটা হাফ দিয়ে গুণ হবে এই সাইডে, ওই এক্সট্রা হাফটা চিন্তা করে নিয়েন। আর বাকি টার্ম গুলো জিরো হবে, তো জিরো টার্ম গুলো লিখতেছি না, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন রো এ যদি বের করতে চাই, তাহলে বি এর উপর পার্শিয়াল ট্রেস নিতে হবে। বি এর উপর পার্শিয়াল ট্রেস নিলে যেটা হবে, যে ধরেন আমি যে কোনো একটা টার্ম ধরলাম এই টার্মটা ধরলাম, ঠিক আছে। এই টার্মটাকে আমি লিখতে পারবো হইলো 0 সাথে 1 এর আউটার প্রোডাক্ট, এটা টেনসর আমার 1 এর সাথে 1 এর আউটার প্রোডাক্ট। ওকে, ফার্স্ট পার্টটা হলো এ কিউবিট, সেকেন্ড পার্টটা হলো বি কিউবিট। তো বি এর উপর পার্শিয়াল ট্রেস নিলে এই এই আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, তো এইটার উপর পার্শিয়াল ট্রেস নিলে এটা 1 হয়ে যাবে, বেসিক্যালি 0 1 থাকবে। আর কিছু কিছু টার্ম চলে যাবে, যেমন মানে বেসিক্যালি আমার দেখবেন হলে এমনি যে কোনটা কোনটা ইন্ডেক্স ম্যাচ করতেছে। ওকে, ধরেন এখানে 1 1 ম্যাচ করছে, তো এই টার্মটা থাকবে। আবার এখানে এখানে বি কিউবিটে 1, এই সাইডে আউটার প্রোডাক্টে বি কিউবিটে 0, তো এইটা থাকবে না। ওকে, তো এই টার্মটা চলে যাবে, তারপর এই টার্মটা থাকবে, এই টার্মটাও থাকবে, তারপর এই টার্মটা চলে যাবে কারণ এখানে 0 আছে, এখানে 1 আছে। এই টার্মটা থাকবে, এই টার্মটা চলে যাবে, এই টার্মটা থাকবে, এই টার্মটা চলে যাবে, এই টার্মটা থাকবে। ওকে, তো আপনার ফাইনালি যেটা আসে সেটা হলো রো এ। রো এ, এটা ইকুয়ালস টু হবে, আচ্ছা যেগুলো যেগুলো থাকবে ওইগুলো লিখতেছি। 1 টাইমস 0 সাথে 0 আউটার প্রোডাক্ট, এই টার্মটা লিখলাম। তারপর অন্য কালারটা আচ্ছা, লিখি। 1 1 থাকলে বা 0 0 থাকলে মানে ম্যাচ করলে কেন থাকবে, এটা কি এক্সপ্লেইন করা দরকার? আহ ওরা তো জানে যে পার্শিয়াল ট্রেস নিলে, যেমন এটা পার্শিয়াল ট্রেস নিলে এই আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, যে পার্শিয়াল ট্রেস ওভার এইটা ইকুয়ালস টু এইটা। ওকে, তো হুইচ ইজ 1। আর আমার যদি এরকম থাকে ট্রেস 0 1, এটা পার্শিয়াল ট্রেস নিলে এইটা হয়ে যাবে। তো উপস, সরি, মানে উল্টা লিখছি, 1 0 হয়ে যাবে। যদি দুইটা জিনিস সেমই, বাট তবুও অর্ডার মেনটেন করাটাই বেটার। 1 0 হয়ে যাবে, হুইচ ইজ 0। এটা তো মনে আছে আপনাদের, রাইট? এতদিন তো মুখস্থ যাওয়ার কথা, মানে থিওরি ক্লাসে বলছি অনেকবার। ইয়েস স্যার, হ্যালো। এটা হুম, স্যার। ওকে, ঠিক আছে। তো ফার্স্ট টার্মটা লিখলাম, স্যার তারপর এই একটা টার্মটা। কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলবেন। স্যার আপনি তো ক্লাসে বলছিলেন মানে এই টাইপের ম্যাথ আমরা কোয়েশ্চেনে মানে মিড টার্মে অ্যাটলিস্ট থাকবে না, তাহলে কি মানে কি আমাদের এই যে ম্যাথটা মিড কি টার্মে থাকবে না বলছি মানে স্যার ম্যাথ টাইপ থাকবে না বলছেন আপনি, প্রুফ প্রুফ না, বেশি দিবেন বলছেন, না মানে খুব এই বেশি দিব টাইপের তো ম্যাথ করি কি নাই, আমরা দেখতে? বলছি যে হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, পারেন। আচ্ছা তাহলে এগুলো ঠিক তো আছে। আসলে খুব বেশি কঠিন না, মানে। না স্যার এগুলো কঠিন না, বাট আপনি আর ওই জন্যই জিজ্ঞেস করতেছি মানে এই টাইপের কি প্রবলেম থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। ও ঠিক আছে। মানে আমি প্রুফ বেশি দিব সেটা বলি না, আমি বলছি যে প্রুফ দিতে পারি। দিতে পারি মানে হয়তো এমনই দিব যেটা ক্লাসে করাইছি আর কি। তো
এই যেমন যেমন কিছু কিছু প্রুফ তো ক্লাসে করাই নাই, রাইট? ধরেন যেমন চৈত্রাউস রিপ্রেজেন্টেশন থিওরেমে প্রুফ তো করাই নাই, জাস্ট এটা বলছি মুখে যে ওকে হয়। ওকে, বুঝতে পারছেন? বুঝছি sir। আচ্ছা, ওকে। তো রো এর জন্য এটা লেখা যাবে, তারপর এইটা থাকবে, এটা হলো এখানে 1/√2 ফ্যাক্টর আসবে। 1/√2 দেওয়ার পরে এখানে 1 1 তো, এখানে 0 1 আসবে আউটার প্রোডাক্ট হিসাবে। তারপরে এইটা থাকবে, এইটাতে হইলো 1 0 1 0, হাফ, 1 1, আর এইটা থাকবে, এটা হইলো হাফ। ভুল করছি নাকি কোনো? সরি, এটা তো থাকবে না, উপরেরটা থাকবে আর নিচেটা থাকবে। আচ্ছা, এটা থাকবে, এখানে একটা 1/√2 আসবে। 1/√2 দিলে হইলো এখানে 1 0 আসবে, 1 0 আসবে। আর নিচে আর একটা জিনিস আসবে, 1/2, 1 1। 1 1 এর টার্ম দুইটা, ইন্টারেস্টিং। ওকে, হইতে পারে। ওকে, আচ্ছা। তো এটাকে যদি ম্যাট্রিক্স, এখানে একটা দেখেন, এখানে একটা দুইটা টার্ম আসছে আপনার, এখানে একটা 1 1 আছে, এখানে একটা 1 1 পুরোটার আছে, এই উপরে দুইটা কিন্তু একটা হাফ আছে। হ্যাঁ, আচ্ছা, বাইরে পুরোটার একটা উপরে হাফ একটা আছে। হাফ। হ্যাঁ হ্যাঁ, পুরোটার উপর একটা হাফ আছে, পুরোটার উপর একটা হাফ আছে। ওকে, তো এটাকে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, তাইলে ধরেন যেটা আসবে, 0 0 তম এলিমেন্টটা হইলো 1, 1 1 তম এলিমেন্ট, এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে, দুইটা মিলাই 1 হবে। 0 1 তম এলিমেন্টটা হইলো 1/√2, আর এইটা 1/√2, আর বাইরে একটা বড় হাফ আছে। এই, ওকে, এটা হইলো রো এ। সিমিলারলি রো বি ক্যালকুলেট করবেন। ওকে, এইটাই। তো রো বি ক্যালকুলেট করলে হইলো কোনটা কোনটা থাকবে, কোনটা কোনটা চলে যাবে। রো এর উপর ইনার প্রোডাক্ট করতে হবে। তো ধরেন রো বি এর জন্য এই টার্মটা থাকবে, কারণ এখানে রো এর দুইটা ইন্ডেক্স ম্যাচ করছে। তারপরে এই টার্মটা কি থাকবে? এই টার্মটা থাকবে না রো বি এর জন্য, কারণ এখানে বি এর ইন্ডেক্স দুইটা ম্যাচ করে নাই। ওকে, তারপরে এই টার্মটাও থাকবে না, কারণ এখানেও এর ইন্ডেক্স দুইটা ম্যাচ করে নাই। এন্ড ডট ডট ডট। কোনো প্রশ্ন? আচ্ছা, এটা হয়তো এই আউটার প্রোডাক্ট ফরম্যাটেও আনা লাগবে না, মানে আপনি হয়তো ম্যাট্রিক্সটা দেখেই ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারবেন যে কোনটা কোনটা ম্যাচ করে, কোনটা কোনটা ম্যাচ করে না। যেমন ধরেন আমি যদি রো বি ক্যালকুলেট করতে চাই, এর উপর এর উপর পার্শিয়াল ট্রেস নিব, তো তো আপনি জাস্ট এটা দেখতে পারেন যে এর কোনটা কোনটার ইন্ডেক্স ম্যাচ করে। যেমন এখানে যে, এখানে আচ্ছা, এই রোতে এ তে কি আছে? 0, রাইট? এই যে এই জায়গায় 0 আছে, তাইলে সেই টার্মগুলোই সার্ভাইভ অবশ্য। আচ্ছা, ফার্স্ট রোতে তো আসলে কিছুই নাই, সবই 0, তো ফার্স্ট রো, আচ্ছা ফার্স্ট রো নিয়ে চিন্তা না করলেও চলে, আমি সেকেন্ড রো থেকে চিন্তা করি। আচ্ছা, সেকেন্ড রোতে হইলো এ এর এর ইন্ডেক্সে 0 আছে, তাইলে বি এর সেই টার্মগুলোই থাকবে যেগুলার আপনার কলাম ইন্ডেক্সে 0 আছে, রাইট? তো এখানে কলাম ইন্ডেক্সে 0 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তো আপনার জাস্ট এই টার্মটা থাকবে, এই দুইটা টার্ম থাকবে না, মানে পার্শিয়াল টেস্ট করার পর থাকবে না আর কি। ওকে, তারপর এখানে এতে 1 আছে, তো আমার এতে যেগুলো 0 আছে ওইটা থাকবে না, ধরেন এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে, এটা থাকবে। আর ফাইনালি এখানে এতে 1 আছে, সিমিলারলি এটার জন্য এটা থাকবে, এটা থাকবে, আর এই দুইটা থাকবে না। তাইলে আমি ধরেন অলমোস্ট মেট্রিক্স দেখেই লিখে দিতে পারবো যে আমার পার্শিয়াল টেস্টটা হবে হইলো। আচ্ছা, এখানে অবশ্য আরো কিছু ব্যাপার আছে, যে আপনার ট্রেস আউট করার পরে বি এর বিতে থাকে কি, যেমন এখানে বিতে 1 1 থাকবে, এখানে 1 1 থাকবে, এখানে 0 0 থাকবে। ও আচ্ছা, আচ্ছা, এখান থেকে হ্যাঁ, এটা এটা ধরতে পারবেন যে কোনটা কোনটা সার্ভাইভ করবে, পরে আবার কিছু যোগ বিয়োগ করা লাগতে পারে। ওই যোগ বিয়োগটা হয়তো এই ডাইরেক্ট এই পিকচার থেকে একটু কঠিন হয়ে যেতে পারে। উম যেমন এখানে হইলো 0 0। তিনটা কিউবিট থাকলেও কি এভাবে ওয়ার্ক করা যাবে, মানে যেটার উপর ট্রেস নিব ওইটার ইন্ডেক্সটা চেক করে? তিনটা কিউবিট থাকলে করা যাবে, হ্যাঁ,
তিনটা কিউবিট থাকলে করা যাবে, মানে যে যে কোনো সংখ্যা থাকলেই করা যাবে। দুটো তিনটা কিউবিট থাকলে ম্যাট্রিক্সটা বেশ বড় হবে। ধরেন 64 বাই 64 সাইজের, সরি সরি 8 বাই 8 সাইজের ম্যাট্রিক্স হবে, 64টা এলিমেন্ট থাকবে, 3 কিউবিট। হ্যাঁ করা যাবে। ওকে, আচ্ছা 3 কিউবিটের জন্য তাইলে আচ্ছা আমি একটু এমনিতে দেখাচ্ছি। এটা দেখে যদি একবারে করতে চাই, মানে রো বিটা মনে হয় বের করা যাবে, মানে ট্রেস অফ এ এইটা করা যাবে আর কি সহজে। আম, কারণ আর কি, মানে সরি ট্রেস অফ বি আই মিন নাকি, মানে বেসিক্যালি যেগুলো সার্ভাইভ করতেছে মানে এর গুলো পাশাপাশি আছে, তো এই জন্য মনে হয় আর কি জিরো হ্যাঁ জিরো হ্যাঁ। গুলো সার্ভাইভ যেগুলো করবে এগুলো পাশাপাশি আছে, এটাই সুবিধা আর কি। রাইট। কিন্তু বি এর গুলো আর কি একটু ছড়ানো ছিটানো। হুম হুম হুম। ওকে, বি তো এগুলো যদি বাদ দিই, বি এর এখানে আসবে এটা 1 1। ওকে 1 1, এখানে 1 আসবে, এইটা আসবে 0 0 হাফ। বি, বি রাখতেছি, হ্যাঁ এটা 0 0 আসবে, এটা 1 1 আসবে, এটা 1 1, এটা 1 1। ওকে, বি আর এর ট্রেস 1 আসবে তো। হ্যাঁ ঠিক আছে, তো মানে এর বাইরে একটা হাফ আছে, আচ্ছা। নর্মাল নর্মালাইজড এর কথা চিন্তা করতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই হাফ আছে এলিমেন্ট হচ্ছে সমস্যা নেই। 0 0। ওকে, এখানে একটা হাফ হবে। আহ ভাই আমি নিজেও খুবই টায়ার্ড এই মুহূর্তে, কি হইতেছে আমার কিচ্ছু বুঝতেছি না। উম আচ্ছা থাক, এটা 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 এটা- এটা আপনারা যেগুলো সার্ভে করবে ওইগুলো লিখে তারপরে ক্যালকুলেট করতে পারবেন। এটা আমি ভুল করার চেয়ে না, ভুল না করি। ওকে, ঠিক আছে, এইটা গেল। তারপরে প্রবলেম 2। ওকে, প্রবলেম 2 মোটামুটি সহজই ছিল। আপনাকে হইলো একটা জিএইচজি স্টেট দিছিলাম, সাম স্টেট ইটা, নাম কি ইটা দিছি মনে নেই তো। ক্লোজও কইরা ফেলছি ভাই, দাঁড়ান। হুম, এটা দিছি রো বিসি রো এ রো সি, এগুলো ক্যালকুলেট করতে বলছি। Oops. হুম, ধরেন কোন একটা স্টেট দিছি 0 0 0 +1 1 1 বাই √2। ধরেন সিরিয়ালি এ বিসি, ফার্স্ট কিউবিট এ, সেকেন্ড কিউবিট বি, থার্ড কিউবিট সি। ওকে, আপনাকে ক্যালকুলেট করতে বলছে হইলো রো এ, রো সি, আর রো বিসি। ওকে, তো রো বিসিটা আগে করি। রো বিসি করার জন্য যেটা করবেন, প্রথমে আগে কমপ্লিট যে রো এবিসি সেটা লিখবেন। ওকে, রো এ বি সি, এটা লিখি। রো এবিসি সমান সমান হলো এইটার সাথে এটার আউটার প্রোডাক্ট, এটার সাথে এটার আউটার প্রোডাক্ট। ফর গিভ মাই হ্যান্ড রাইটিং। এটা হইলো বাইরে একটা হাফ আসবে, ভিতরে আসবে হলো 0 0 0, আউটার প্রোডাক্ট 0 0 0, +1 1 1, আউটার প্রোডাক্ট 1 1 1, +0 0 0, 1 1 1, আর আরেকটা টার্ম আসবে হলো 1 1 1, এটার সাথে 0 0 0। ওকে, আচ্ছা এখন রো বিসিটা যদি বের করতে চাই, তাইলে এ এর উপর ট্রেস নিতে হবে। ট্রেস এ, রো এ বি সি। ওকে, আচ্ছা এটা করার জন্য তাইলে আমি এ এর ইন্ডেক্স ম্যাচ করার চেষ্টা করব। ধরেন এ এর ইন্ডেক্স এইটা আর এটা ম্যাচ করে, তো এই টার্মটা থাকবে। এইটার এটা ম্যাচ করে, তো এই টার্মটাও থাকবে।
এটার এটা ম্যাচ করে না, তো এটা বাদ চলে যাবে। আর এইখানে এটার এটা ম্যাচ করে না, এটাও বাদ চলে যাবে। তো ফাইনালি যেই রো বিসি যেটা বাকি থাকবে সেটা হলো হাফ এই পার্টটা, 0 0 সাথে 0 0 আউটার প্রোডাক্ট, আর এই পার্টটা 1 1 এর সাথে 1 1 এর আউটার প্রোডাক্ট। শেষ। ওকে, সিম্পল। তারপরে ধরেন আপনি আরেকটা কিউবিট বাদ দিতে পারেন, ধরলাম আমি বি বাদ দিতে চাই, ঠিক আছে? তো বি বাদ দিলে তারপরে ধরেন এই পার্টটার উপর আপনি পার্শিয়াল ট্রেস নিতে পারেন। আম, তা রো বি হবে হইল ট্রেস সি, রো বি সি। ওকে, তো সি, এবার সি এর উপর ম্যাচিং করতে পারেন, তো এখানে সি এর উপর ম্যাচ হবেই। ধরেন সি এর এখানে 0 আছে, এখানে 0 আছে, তো এটা আমরা থাকবে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা আমরা থাকবে। ওকে, তো আপনার রো বি হবে হলো হাফ 0 আউটার প্রোডাক্ট 0 প্লাস হাফ 1 আউটার প্রোডাক্ট 1। ওকে, তো আপনি যদি এই সেম স্টেপ গুলা ফলো করেন, আপনি আসলে পাবেন যে রো এ ও আসলে এই ফরম্যাটেরই হবে। রো এ, রো এ হবে হলো হাফ 0 সাথে 0 অর্ডার প্রোডাক্ট প্লাস 1 এর সাথে 1 এর অর্ডার প্রোডাক্ট। শেষ। ওকে, বুঝছেন? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? মনে হয় নাই। ওকে, এটা সিম্পল প্রবলেম ছিল, জাস্ট এমনি ক্যালকুলেশন করতে দিয়েছি। হুম, তারপরেরটা কি? আচ্ছা, তারপর এটা একটা বড় প্রবলেম, প্রবলেমটা পড়ি। কনসিডার দ্য ফলোইং টু কিউবিট স্টেট, সাই প্লাস হলো 1/√2 0 0 plus 1/√2 1 1. If the first qubit is measured in the computational basis, what is the density matrix of the second qubit? After measuring the first qubit, if the second qubit is also measured in the computational basis, what is the total probability of getting the state 0 from the second qubit? If instead the first qubit was not measured, but the second qubit was measured directly in the computational basis, what would the probability of getting the state 0? ওকে, আচ্ছা, এইটা ওকে। এই প্রবলেমের আম আচ্ছা, এই প্রবলেম দেওয়ার এইম যেটা ছিল সেটা হলো যে আপনার, আপনি যে কিউবিটের উপর ট্রেস আউট করতেছেন, যখন ডেন্সিটি রিডিউস স্টেট যখন ফর্ম করতেছেন, যেই কিউবিটের উপর ট্রেস আউট করতেছেন বা যে কোয়ান্টাম সিস্টেমের উপর ট্রেস আউট করতেছেন, ওই সিস্টেমের উপর যাই করেন না কেন, আপনার ট্রেস আউট করার পরে যেই ডেন্সিটি ম্যাট্রিক্স ফেরত পাবেন ওটা চেঞ্জ হয় না, ঠিক আছে? তো ইট ইজ লোকালি ইনভ্যারিয়েন্ট, ডেন্সিটি ম্যাট্রিক্সেস আর লোকালি ইনভ্যারিয়েন্ট, ঠিক আছে? কোনো একটা কিউবিট, কোন একটা কিউবিটের উপর লোকাল অপারেশন করলে অন্য কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, এটা পড়ি। প্রবলেম 3। ওকে, একটা স্টেট আছে পাই 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। আচ্ছা, যেটা বলছি সেটা হলো যে ফার্স্ট কিউবিট মেজার করছি আর সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স বের করতে বলতেছি। তো এটা কি ফার্স্ট প্রবলেম সেটা দিছিলাম নাকি? এই প্রবলেমটা না, না, এটা দেইনি, আই থিঙ্ক দেইনি, হ্যাঁ। ওকে, তো ফার্স্ট কিউবিট মেজার করতেছি আর সেকেন্ড কিউবিট ডেন্সিটি ম্যাট্রিক্স বের করতে বলতেছি। ইন দ্য সিনারিও ধরেন আপনি সেই মেজারমেন্ট রেজাল্টটা জানেন না, ঠিক আছে? তাইলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কি হবে? তো ফার্স্ট কিউবিট যদি মেজার করি তাহলে ফার্স্ট কিউবিটের রেজাল্ট আসবে হইলো 0 আসতে পারে অথবা 1ও আসতে পারে। ওকে, তো ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি 0 হয় তাহলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স হবে 0 সাথে 0 আউটার প্রোডাক্ট, এটার নাম দিলাম এ আর বি। আর ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি 1 হয় তাহলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স হবে 1 এর সাথে 1 এর আউটার প্রোডাক্ট। ওকে, আচ্ছা,
তো ফার্স্ট কিউবিটের রেজাল্ট তো সবসময়, ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট তো সবসময় এই জিরো সেটটা আসবে না, আসবে হইলো উইথ প্রবাবিলিটি হাফ, এই রেজাল্টটা আসবে, আর উইথ প্রবাবিলিটি হাফ নিচের রেজাল্ট আসবে। তো ফার্স্ট কিউবিট মেজার করছি, তাহলে সেকেন্ড কিউবিটে আমি আমি সেকেন্ড কিউবিটে জিরো দেখবো উইথ প্রবাবিলিটি হাফ, আর সেকেন্ড কিউবিটে ওয়ান দেখবো উইথ প্রবাবিলিটি হাফ। তাহলে সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্সটা হলো রো বি সমান সমান হাফ জিরোর সাথে জিরো আউটার প্রোডাক্ট প্লাস হাফ ওয়ানের সাথে ওয়ানের আউটার প্রোডাক্ট। শেষ, এটাই। ওকে, আচ্ছা কম্পিউটেশনাল বেসে মেজার করছি এটা বলছিলাম। ওকে, after measuring the first qubit, if the second qubit is also measured in the computational basis, what is the total probability of getting the state 0 from the second qubit? আচ্ছা, তো হ্যাঁ, এখন হইলো আপনাকে বের করতে হবে, এখন সেকেন্ড কিউবিট মেজার করতেছি, ঠিক আছে। সেকেন্ড কিউবিট যদি মেজার করি তাইলে আহ জিরো পার প্রবাবিলিটি কত। তো এটাকে ধরেন আপনি ডাইরেক্ট আপনাদের প্রজেক্টর ফরম্যাটেই ক্যালকুলেট করতে পারেন, অর্থাৎ জিরো পার প্রবাবিলিটি যেহেতু চাচ্ছি, জিরো করেসপন্ডিং প্রজেক্টরটা লিখি। জিরো জিরোর করেসপন্ডিং প্রজেক্টর হইলো এই জিরোর সাথে জিরো আউটার প্রোডাক্ট। তাইলে সেকেন্ড কিউবিটের মেজারমেন্ট থেকে আবার জিরো পাবো, এখানে বি দেই, এটা প্রবাবিলিটি হবে হলো ট্রেস অফ রো বি এটার সাথে জিরো জিরো আউটার প্রোডাক্ট, মানে আউটার প্রোডাক্টের গুণফল নিয়ে ট্রেস নিতে হবে। তো ট্রেস নিলে যেটা দেখবেন যে হাফই আসবে। ওকে, তো এটা ডেনসিটি ম্যাট্রিক্স ফরম্যাটে ইয়া করা যায়, ক্যালকুলেট করা যায়, অথবা আপনি আগের ইয়া থেকেও করতে পারেন। যে ধরেন আমার মানে কিউসি ওয়ানে ধরেন এই প্রবলেমটা হয়তো কেমনে করতাম, যে ফার্স্ট কিউবিট মেজার করছি, ফার্স্ট কিউবিট মেজার করার পর সেকেন্ড কিউবিটও মেজার করছি, সেকেন্ড কিউবিট থেকে জিরো পাওয়ার প্রবাবিলিটি কত। তো সেকেন্ড কিউবিট থেকে জিরো পাবো ইফ এন্ড অনলি যদি ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট জিরো হয়। কারণ মানে ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি জিরো হয়, তাহলে আহ তাইলেই আর কি সেকেন্ড কিউবিটের রেজাল্টটা জিরো আসবে আর কি, রাইট। যে ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি ওয়ান হয়, তাহলে সেকেন্ড কিউবিট থেকে তো কখনো ওয়ান আউটকাম পাবো না, কারণ মানে এই স্টেটটা এরকম যে ফার্স্ট কিউবিটের রেজাল্ট ওয়ান হইলে সেকেন্ড কিউবিটের রেজাল্ট সবসময় ওয়ান হবে। তো সেকেন্ড কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট জিরো হবে ইফ এন্ড অনলি ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট জিরো হয়, আর ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট জিরো হওয়ার প্রবাবিলিটি হলো হাফ। তো অ্যান্সার হাফ, ঠিক আছে। আচ্ছা এইটাই। ওকে, এখন তারপরে আরেকটা কোয়েশ্চেন বলছি, যে if instead the first qubit was not measured but the second qubit was measured directly in the computational basis, what would be the probability of getting the state zero? আচ্ছা, প্রথমটা মেজার করি নাই, মেজার না করি সেকেন্ডটা মেজার করছি, ঠিক আছে, তাইলে জিরো পাওয়ার প্রবাবিলিটি কত। তো আপনি স্টেট ভেক্টর দেখে বুঝতে পারতেছেন যে ধরেন যা সেকেন্ডটা মেজার করতেছি, তাইলেও আর কি জিরো পাওয়ার প্রবাবিলিটি হাফই আসতো। ওকে, তো চেঞ্জ হয় নাই, এটা ডেনসিটি ম্যাট্রিক্স থেকেও বলা যায়। ধরেন আমি ফার্স্টটা যদি মেজার করি, তাহলে সেকেন্ড কিউবিটের ডেনসিটি ম্যাট্রিক্স হলো এই জিনিসটা, রাইট। ধরেন ফার্স্টের উপর কিছুই করলাম না, তাহলে সেকেন্ড কিউবিটের ডেনসিটি ম্যাট্রিক্স কেমন, এটা আমরা ক্যালকুলেট করতাম কেমনে। রিডিউস স্টেটটা বানাইতাম ওই পার্শিয়াল ট্রেস করে। আহ, আমার জায়গা শেষ, দাঁড়ান। আচ্ছা, তো রিডিউস স্টেট কেমনে বানাইতাম, ধরেন আমার পিওর স্টেট যেটা দেওয়া আছে, গড অবস্থা দেখি খারাপ, এটা সমান সমান জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান, এটা ডিভাইডেড বাই টু টু। তাইলে আমার আম, যেই রো এ বিটা কি, রো এ বি হলো, আচ্ছা আমি ডাইরেক্টলি লিখি কারণ এই আউটার প্রোডাক্টটা অনেকবার করছি। রো এ বি হলো এটার সাথে এটার আউটার প্রোডাক্ট হবে, এটার সাথে এটার আউটার প্রোডাক্ট হবে, হুইচ ইজ হাফ জিরো 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 প্লাস ওয়ান 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 প্লাস জিরো জিরো ওয়ান ওয়ান
0011 প্লাস 1100। তারপরে যদি আপনি একে ট্রেস আউট করেন তাহলে রো বি আসবে। দেখেন ইন্ডেক্স, আমি ইন্ডেক্স ম্যাচিং যদি করি, একে ট্রেস আউট করতেছি, তো তো এর এই ইন্ডেক্স ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, তো এই দুইটা টার্ম থাকবে, বাকি দুইটা টার্ম থাকবে না। এখানে জিরো, এখানে জিরো, আর এখানে ওয়ান, আর এখানে ওয়ান, আর এখানে জিরো। ঠিক আছে, তো আমার ফাইনালি রো বি আসবে হলো হাফ জিরো সাথে জিরো আউটার প্রোডাক্ট প্লাস হাফ ওয়ানের সাথে ওয়ানের আউটার প্রোডাক্ট, হুইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম ডেন্সিটি ম্যাট্রিক্স যেটা আমরা পেয়েছিলাম, যেখানে অ্যাজুম করছিলাম যে একে মেজার করে ফেলছি। ওকে, তো এইটাই, যে এ কে মেজার করে ডেন্সিটি ম্যাট্রিক্স বানান, মানে এ কে মেজার করে বি এর ডেন্সিটি ম্যাট্রিক্স বানান, অথবা একে মেজার না করে বি এর ডেন্সিটি ম্যাট্রিক্স বানান, কিছু চেঞ্জ হয় না। যে লোকালি ইনভ্যারিয়েন্ট, আপনি এটাও চেক করতে পারেন যে এর উপর যদি আমি কোনো ইউনিটারি অ্যাপ্লাই করতাম, তাইলে আসলে বি এর ডেন্সিটি ম্যাট্রিক্স চেঞ্জ হতো না। ওকে, তো এই লোকাল ইনভ্যারিয়েন্ট টু লোকাল অপারেশনস ডেন্সিটি ম্যাট্রিক্সটা। ওকে, আচ্ছা, এই পার্ট ওয়ান তো একটুকুই ছিল, তারপরে পার্ট বি। এখন পার্ট বি তে এখন জমা দেন নাই, তো এটা আসলে এখন এক্সপ্লেন করতে পারতেছি না। কোনো প্রশ্ন? প্রবলেমে কিন্তু ক্যালকুলেশন খুব বেশি নাই। ধরেন ফার্স্ট প্রবলেমটা করতে হয়তো একটু ক্যালকুলেশন হেভি হয়ে যেতে পারে, বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ, জাস্ট আপনার ছোট ছোটই প্রবলেম। একটা প্রশ্ন ছিল হয়তো, আমি সরি টু ইন্টারাপ্ট, কে জানি বলতেছিলেন? স্যার আমি বলতেছিলাম স্যার মিডের মাঝখানে যদি সবার কোনো টাইমে ফ্রি থাকে তাহলে কি আর ক্লাস নিতে পারবেন? হ্যাঁ, নেওয়া যাবে, যদি সবাই চান নিতে পারবো। আচ্ছা, এটা তো তাহলে জিজ্ঞেস করতে হবে। ওকে, আচ্ছা, আমি তাহলে একটা পোল খুলে দিব নি, যে মিডের মধ্যে কেউ কি একটা ধরেন এরকম একটা প্রবলেম সলভিং সেশন করতে চান নাকি? জি স্যার, মানে যেদিন মিট তার আগের দিন রাতে আর কি লম্বা একটা কনসালটেশন দিলেন তাহলে সবারই হেল্প হবে। আগের দিন রাতে দিলে কি মানে সমস্যা হবে না? বাকিরা পড়াশোনা করবে না? স্যার, আগের দিন রাতে দিলে যে সুবিধাটা হয় যে সারাদিন পড়াশোনা করে যে প্রবলেম গুলো বের হয় না ওইগুলো সব একসাথে দেখানো যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন নাই। আজকে ক্লাস তাহলে এইটুকুই। আজকে প্ল্যান ছিল পুরোটাই করাবো, ওই তো। এন্ড ইয়া, ঠিক আছে, আপনারা রেস্ট নেন, ঘুমান, আমিও ঘুমাই। পড়াশোনা করেন আপনাদের হলো। আচ্ছা, কেউ কেউ হয়তো কিছু হ্যান্ড রিটেন নোট চাইছেন আমার। আগের সেমিস্টারের কিছু, আপনার কিছু ব্ল্যাকবোর্ড আছে, ঠিক আছে, ওইগুলো আপনাদের দিয়ে দিবনি, মানে দিয়ে দিব বলতে হয়তো আহ আচ্ছা, ওইগুলো দেখেন, ওইগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওইগুলো আপনাদের হেল্প হবে নাকি। আর হ্যাঁ, দেখা হবে। বেস্ট অফ লাক, রেস্ট নেন। কারণ কিছু বলবি? থ্যাংক ইউ স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওকে, স্যার ঠিক আজকে আছে। কি অ্যাটেন্ডেন্স দিবেন নাকি? অ্যাটেন্ডেন্স, আচ্ছা, আপনার কে কে আছেন? নীর, প্রমিয়ার, দেবজিৎ। ওকে, আপনার তিনজনটা দিয়ে দিবনি। আচ্ছা। ওকে।